রানীগঞ্জের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সিয়ারসোল রাজবাড়ির ইতিহাসের কথা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রায় 200 বছরের পুরনো এই রথযাত্রার পেছনে আছে নানান কথা। প্রত্যেক বছর বহু ভক্তের সমাগম ঘটে এই রথযাত্রায়। এর পেছনে লুকিয়ে আছে নানান ইতিহাস। তবে চলুন আজ এই নিয়ে আলোচনা করি। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। পাঞ্জাব থেকে এসে প্রথমে বাঁকুড়া ও তারপর রানীগঞ্জের এগারা গ্রামে বসবাস শুরু করেন সদাশিব পণ্ডিত ও তার পুত্র গোবিন্দ প্রসাদ পণ্ডিত। কয়লা খনি ও ব্যবসা এবং ব্রিটিশ সরকারের পদমর্যাদার সুবাদের গোবিন্দ প্রসাদ ও জেমারির জমিদারি শক্ত হাতে লাভ করেন। গোবিন্দ প্রসাদের উত্তরসূরি হরসুন্দরী দেবী ব্রিটিশদের কাছ থেকে মহারানী উপাধি পান এবং পরবর্তীতে সিঙ্গুরের মালিয়া পরিবারের সঙ্গে সম্পর্কের সূত্রে এই বংশ মালিয়া পরিবার হিসেবে পরিচিত হন। 1836 সালে কুলদেবতা দামোদর চন্দ্র জিউর পুজোকে কেন্দ্র করে ঐতিহাসিক রথযাত্রা শুরু হয়। তবে সর্বপ্রথম কাঠের তৈরি ছিল এই রথ। তারপরে কাঠের রথটি কোনো দুর্ঘটনাবশত পুড়ে যাওয়ায় 1922 সালে পিতলের রথ তৈরি করা হয়। এই পিতলের রথটি ভারতের অন্যতম বড় রথগুলির একটি অন্যতম। 35 ফুট উঁচু এই পিতলের রথ এবং এর গায়ে চমৎকার কারুকার্য ও কৃষ্ণলীলার নানান কাহিনী খোদাই করা আছে। মাহেশের আদলে তৈরি সিয়ারসোলের রথে থাকে রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র। দামোদর চন্দ্রের বিগ্রহ দেখতে এখানে প্রচুর ভক্তের ভিড় জমায়েত হয় রথের সময় এবং সারা বছর এই বিগ্রহটি কিন্তু রাজবাড়ির ভেতরে দামোদর চন্দ্র জিউয়ের মন্দিরে থাকে। 1923 সালে রাজা প্রমথনাথ মালিয়া কলকাতার এক সংস্থার মাধ্যমে 9টি গম্বুজ বিশিষ্ট নবরত্ন মন্দিরের আদলে বর্তমানের পিতলের রথটি নির্মাণ করেন। প্রতি বছর নতুন জমিদার বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে পুরনো জমিদার বাড়ি পর্যন্ত রথ টানা হয়। রথযাত্রাকে কেন্দ্র করে এখানে দীর্ঘদিনের 15 দিন ব্যাপী ঐতিহ্যবাহী মেলা বসে, যেখানে সব ধর্মের মানুষ একসাথে অংশ নেন। চলুন আজকে আপনাদের কাছে তুলে ধরি কিছু ভিডিও সিয়ারসোল রথের মেলায়। তবে বলবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমাদের ভক্তির সাথে চ্যানেলে কোনো রকমের কোনো ভক্তিমূলক বা অন্যান্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে হলে আমাদের সাথে সত্বর যোগাযোগ করুন। আমাদের মেল আইডি আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। প্রাঙ্গণে চলচ্চিত্র